আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ভাই কাজল মোল্লা। কাজল মোল্লা। আচ্ছা, এই আপনার এই ক্ষেতের ঠিকানাটা একটু বলেন, এটা কোন জায়গায় অবস্থিত? এটা হলো যে আপনার বাবুগঞ্জ থানা, বাহেরচর ঘোষকাঠি গ্রাম। ঘোষকাঠি গ্রাম, হ্যাঁ। আচ্ছা, আপনি যে আখ চাষ করেছেন এটা কোন প্রজাতির আখ? এটা ভাই ওই যে মধুমালা। এটা আমরা এই ক্ষেতে রোপণ করি, তারপরে আমরা যে রসালা কাছে বিক্রি করি। মানে রস বলতে আপনার এই যে রস বিক্রি করে এই যে রোডে দাঁড়ায়, ওনাদের কাছে আমরা এই জমি বিক্রি করবো, আমরা কাইটে নেবে। ও না, মানে এই জাতটা কি বলছি, এই যে আখের এই যে আখটা আছে এটা কোন জাতের আখ? এটা মধুমালা। মধুমালা, মধুমালা জাত। ও আচ্ছা। এখানে আপনি কতটুকু জমিতে আপনি এই আখ চাষ করেছেন? আমার এখানে 25 শতক জমি আছে। 25 শতক? হ্যাঁ, মানে 25 শতক আপনার 12.5 করা। 12.5 করা। হ্যাঁ। আপনার কয়টা বাগান আছে এরকম? আমার এরকম 3টে বাগান আছে। 3টে বাগান আছে। হ্যাঁ। কিরকম মানে আপনার এখানে এই কাজ করতে মানে এ পর্যন্ত কত খরচ হয়েছে বা কিরকম আপনার এখান থেকে লাভবান? প্রতি বছরই তো চাষ করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতি বছরই চাষ করি। মানে প্রতি বছর কিরকম বেনিফিট আসে আপনার? না, আমরা খুব লাভজনক আছি আখ দিয়ে। তাই? হ্যাঁ, অন্য ফসলের চেয়ে আর কি আখে লাভ বেশি। আখে লাভ বেশি। মানে এখানে আপনার কিরকম ইনভেস্টমেন্ট আছে আপনার? এই আমাদের মনে করেন এই যে ইনভেস্ট হয়তো আপনার এই 25 শতক জমিতে হয়তো আপনার ধরেন 25 থেকে 30,000 টাকা খরচ হবে। হ্যাঁ, তাহলে আমি বিক্রি করতে পারবো প্রায় 70,000 75,000-এর মতন। মানে এই ক্ষেতটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ। আর কাজ করেন কি আপনি একাই? না না, আমার যখন ওই ভারী কাজ বাজে তখন আমি লোকজন দিয়ে করাই। লোকজন দিয়ে? হ্যাঁ। আর এই যে আপনি পাতা ভাঙা ঠাঙা এগুলো আমি ওই যে একদিন ভাঙলাম, গরুর জন্য নিয়ে গেলাম এই। আর এই যখন মাটি দেই পরে এই যে চারা রোপণ করি তখন লোক দিয়ে। একটু মানে আখ চাষের পদ্ধতিটা একটু বলেন, যারা নতুন যারা কৃষক যারা চাষ করতে শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলেন, মানে কিভাবে শুরুটা করবে? শুরু করবে, জমি চাষ দেবে, চাষ দেওয়ার পরে আমরা আগে তো লাগাই তো ওই যে লাইন দিয়ে, আর আমরা এখন লাইন দিয়ে লাগাই না, আমরা ড্রেন করি। প্রথম জমি চাষের পর ড্রেন করি, ড্রেন করার পরে ওই ড্রেন এর ভিতরে সার দিয়ে যায়, যে যে কয় প্রকারের সার লাগে। সার দেওয়ার পরে ওইটা আপনার চারা আর কি শোয়াই যায়। আগে চারা লাগাই তো দাঁড়া করে, আর এখন শোয়াইয়া পরে মাটি দিয়ে ঢাইকে দেয়। এবার যদি মনে করেন জমির চারা যদি কোনো কুন্ডা বা হলো যে আপনার গছ যদি না হয় তাহলে আমরা পানি দিয়ে দিই। হ্যাঁ, পানি দেওয়ার পরে আপনার গছ ইচ্ছে করে হয়ে যায়। এই চারাগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন নাকি আপনারা? এটা তো আমরা এই যে আমাদের সংগ্রহ করতে, প্রথম সংগ্রহ করতে এখন কষ্ট হয়েছে অনেক, কিন্তু এখন এই আখ দিয়ে আবার আমরা চারা বানাবো। ভাত খাওয়াই ওইগুলো নিয়ে যাও, ওনাকে আউকের পাতা নেওয়া মনের উপরে। এই আখের খেতে ঝুল দেওয়া, মাটি দেওয়া। হ্যাঁ, মাটি দেওয়া। কোথা থেকে এসেছেন আপনি? সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে। মানে এখানে কয় মাস কাজ করবেন? তা ধরেন এখন 1 মাস। 1 মাস, এরপর আবার চলে যাবেন সাতক্ষীরা। আপনারাও কি সাতক্ষীরায় আখ চাষ করেন? ওখানে কি কি আছে আপনাদের? ওখানে ওই আমাদের ঘের ভেড়ি। তাই? ঘের ধানের মাছের চাষ, আর এই হচ্ছে
তোমার এই সাতক্ষীরাও ধান লাগানোর কাজ আছে, হুম হুম ও চাষ কাজ। আচ্ছা আজকে আমি ওই আখের গোড়ায় মাটি দিতেছি হুম। লোক নিয়ে, হুম এবং আখের পাতা ভেঙে দিতেছি। পাতা ভাঙছেন? হ্যাঁ, পাতা কেন ভাঙতে হয়? পাতা ভাঙতে হয় এই কারণে যে পাতার একমাত্র কারণ হয়েছে পাতা রাখলে একমাত্র পোকার আক্রমণ, পোকার আক্রমণ। যে মাজরা পোকাটা আছে না, হুম হুম হুম। ওটা আক্রমণ করে, আচ্ছা আক্রমণ করে শিষ্টে খেয়ে ফেলায়। আচ্ছা যার কারণে ওই আখের পাতাটা ফালাই দিলে হুম ওই মাজরা পোকাটা কম থাকে, হুম হুম এবং আখ বড় হয়ে গেলে পাতা এমনিই ফালাই দিতে হবে। কারণ এই কারণে যে পাতায় যত বেশি থাকবে অত মাথায় ওজন হয় বেশি, হুম হুম ওজন হলে আখটা শুয়ে পড়ে বন্যার পানিতে বাতাসে একটু বাতাস পাইলেই শুয়ে পড়লেই তো ইঁদুরে খাবে, হুম হুম শিয়ালে খাবে, তাতে আমাদেরই ক্ষতি। হুম। তারপর আবার আরো উপকার আছে যে পাতা ভাঙিয়া আমরা গরুর খাওয়াই। তাই? হ্যাঁ, গরুর একমাত্র খাবারই এইটা আমরা এখন ব্যবহার করি। কারণ কি, ঘাস কাটার চাইতে আমরা যদি আখ চাষ করি হুম হুম। তাহলে ওই ঘাস কাটাও লাগলো না, আর এক কাজে সব হয়ে গেল। হ্যাঁ আখও পাইলাম, আখের টাকাটাও পাইলাম, ওদিক দিয়ে এই পাতা খাওয়াই গরু পালা যায়, যার নাড়াটাও কম লাগে, খ্যার যেটা বলি খ্যার আপনারা, হুম হুম হুম। এটাও আমাদের টাকা বাঁচে, অনেক টাকা বাঁচে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তা মনে করেন যে এখন আমি এই সময়টা ঘাস কাটতাম, হুম তাহলে তো আমার শুধু ঘাসই কাটা হইতো, গরুর খাবার হইতো। আর এখন আমি এই আখ চাষ করিয়া এই পাতাটা গরুর খাওয়াইলাম, আমার আখেও টাকা পাইলাম, গরুর খাবার হয়ে গেল, হুম হুম হুম। দুই দিক দিয়ে টাকা বাঁচলো। জি। হ্যাঁ, আপনার এখানে কতটুকু জমি আছে? আমার এখানে মনে করেন 16 শতক জমি আছে। 16 শতক। 16 শতক। আপনার এখান থেকে প্রতি বছর কি রকম বেনিফিট আসে? আমি গত বছর আমি 70,000 টাকা বিক্রি করছি এই 16 শতক জমি। ও তা এবছর তো সব জিনিসের সব দাম, কাজ আপনি একাই করেন? একা করি। ওই যে লোক নিছি না, সাতক্ষীরা লোক নিয়ে গোড়ায় মাটি দিতেছি, ও মাটি দেওয়ার কাজ ওনাদের দ্বারা করাই, ওইটা আমরা মানে পারি ওইটা এদেশি মানুষ পারে না? পারে, কিন্তু পরিশ্রম হয় বেশি আর সময়ও লাগে অনেক, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা সাতক্ষীরার কেউ আছে এখন কাজ হ্যাঁ, করতেছে? ওই যে কাজ করতেছে ওখানে। ও। আপনার এইভাবে করে বেঁধে দিচ্ছেন কি জন্য এগুলো? বেঁধে দিছি কেন, এটা বাইরে না দিলে হুম। এটা ছড়াই যায়, এবং ছড়াই গেলেই পড়ে যায়, ও, বুঝছেন? এটা গোড়ায় মাটি না কম থাকলেই ছড়াই যায়, ছড়াই গেলেই এটা পড়ে যায়। একেবারে মানে ছোট থেকে ফলন পাওয়া পর্যন্ত আপনার কয় মাস সময় লাগে আখের? এটা এখন তো 5 মাস বয়স হয়েছে, 5 চৈত্র, মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, হ্যাঁ 5 মাস হয়ে এখন গেছে। কি খাওয়ার উপযুক্ত হয়েছে? এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, হয়েছে না? মোটামুটি হয়েছে, এখন পর্যন্ত মিষ্টি মিষ্টি লাগবে না? বেশি হয় না। ওই মাথা থেকে শুরু করছেন না, হুম হুম এদিকে এই পর্যন্ত, এই লাইন থেকে একেবারে ওই মাথা পর্যন্ত, ও, ওই যে জলা দেখায়, হুম হুম হুম। ওই সাইড দিয়ে আবার ঘুরান না, ওই সাইড দিয়া ওই যে জায়গা দিয়ে শুরু করছেন ওই পর্যন্ত, চৌকা স্কোয়ার বার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোনো কোনা নাই, হুম হুম স্কোয়ার।